এখন কি আমাদের কারো কাছে বায়াত নিতে হবে? জি জি, বায়াত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা নিতেন, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত নেওয়া। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন রাষ্ট্রের প্রধান এবং মুসলিম সরকারের প্রধান, জি, তার পরবর্তীতে আমরা দেখি বায়াত নেওয়াটা চলে এসছে খলিফা এর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম উম্মাহ সকলে বায়াত নিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী অন্যান্য খলিফাদের কাছে সেটা হয়েছে। আচ্ছা, তবে বায়াত সবসময় কি হাতে হাত রেখে নেওয়াটা শর্ত কিনা, না, এটা শর্ত নয়। একটা হচ্ছে বায়া আম্মা আর একটা বায়া খাসা। সরাসরি সামনে থেকেও বায়াতে নেওয়া যায় হাতের উপর হাত রেখে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় করিয়েছেন বায়াতুর রিদওয়ানের ক্ষেত্রে আর অন্যান্য বায়াতের ক্ষেত্রে। এবং যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে যখন সাকিফা বনি সাঈদার মধ্যে সাহাবারা তার কাছে বায়াত হয়েছিলেন, জি, পরবর্তীতে দূর দূরান্তের মুসলিমরা কথার তারা তাদের কথার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, আনুগত্য পোষণের মাধ্যমে তার খেলাফতকে মেনে নেওয়ার মাধ্যমে তাদের বায়াত পেশ করেছিলেন। আচ্ছা, তো এই বায়াত কি এখন কারো কাছে করতে হবে? আসলে মুসলিম রাষ্ট্র অথবা খেলাফত যদি এখন থাকে, তাহলে সেই খেলাফতের অধীন সকল মুসলিম অবশ্য খলিফার কাছে বায়াত অথবা করবেন। রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত করতে হবে। এটা ওই যে খাস ভাবে হোক অথবা আম ভাবে, যেটা একটু আগে আমি বলেছি, দুভাবে হতে পারে। কিন্তু এখন যেহেতু সেরকম পরিস্থিতি নেই, আচ্ছা, তাহলে কোনো একজন ব্যক্তির কাছে এইভাবে বায়াত নেওয়াটার আসলে বিধান নেই। এখন যেটা করতে হবে, এখন হচ্ছে আমরা যতটুকু সম্ভব কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে পারি আমাদের সামাজিক, আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং অন্যান্য সকল ক্ষেত্রে, সকল কর্মকাণ্ডে, সেটা করে যেতে হবে। সেটা হচ্ছে ফরজ। এবং সেটার মধ্যে যদি আমরা থাকি, তাহলে মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত আমরা থাকলাম এবং একটা আম বায়াতের, হ্যাঁ, আমির থাকতে পারে, তিনজন হলে একজন আমির হলেন, একটা নেতা থাকলেন আর কি। না, সেটা সেটা ওনার পরামর্শে আমরা চলবো। জি জি, সেটা হতে পারে মুসলমানদের মধ্যে। যেমন যারা যোগ্য, যারা আলেম ওলামা, যারা নলেজেবল, জি, তাদের আনুগত্য পোষণ করা আসলে অন্যদের উপরে এটা জরুরি। তবে সে আনুগত্য অবশ্যই অন্ধনুকরণ হবে না, সেটা কোরআন হাদিসের দলিল ভিত্তিক হবে। আর এক্ষেত্রে মুসলিমরা যদি তাদের কাউকে আমির হিসাবে নিযুক্ত করেন, সেটা করতে পারেন। কিন্তু এখানে বায়াতের ওই প্রশ্নটা আসে না, যেটা একটু প্রশ্নের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা করা হতো। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, দর্শক আপনারা দেখছেন, আমরা সবাই উপভোগ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছে একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন।